ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এবং যারা আগামীতে দেখবেন সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত আপনারা দেখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আপনাদের ভিডিওর কমেন্টের এখনও ঠিকভাবে জবাব দিতে পারছি না। আমি প্রস্তুতি নিচ্ছি। আপনাদের মতামত, আপনাদের কমেন্ট, আপনাদের বিভিন্ন ধরনের পরামর্শ, সেগুলো আগামীতে আমি আরও ভালোভাবে দেখে আমি মূল্যায়ন করে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমি প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি আজকে মানবতার কল্যাণের জন্য এবং সময়োপযোগী প্রযুক্তিকে ব্যবহার করে আরও কীভাবে আমরা প্রযুক্তিকে আরও বেশিভাবে ভালোভাবে কল্যাণের পথে, কল্যাণের কাজে, মানবতার কল্যাণে, বিশ্ব মানবতার কল্যাণে কাজে লাগাতে পারি, সেরকম একটি টপিক আপনাদের জন্য নির্ধারণ করেছি। আজকের আলোচনার শিরোনামটি আমার হচ্ছে মানব কল্যাণের লক্ষ্যে ভিডিও নির্মাণ ও শেয়ারিং। আপনারা আজকের এই ভিডিওটির শিরোনাম থেকেই বুঝতে পারছেন যে আধুনিক প্রযুক্তির অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমাদের এই নেটওয়ার্কিং এবং ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বব্যাপী মানুষের কাছে অতি সহজে পৌঁছানোর যে একটি মাধ্যম, সেটির কল্যাণ এবং অকল্যাণকর বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা। এবং এই জন্য আমাদের করণীয় কী, বিশেষ করে আমরা যারা ভিডিও নির্মাণ করছি এবং ভিডিও শেয়ারিং করছি তাদের জন্য এর প্রভাব এবং কল্যাণকর দিক কী কী রয়েছে তা আজকে আমি আলোচনা করার প্রয়াস পাবো। মহান আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে যে কথাগুলি বললে ভিডিওর শ্রোতা ও দর্শকবৃন্দ সহ সারা বিশ্বের মানুষ উপকৃত হবে, শুধুমাত্র সেই কথাগুলি মহান রব যেন আমার মুখ থেকে এর মধ্যে বের করার ব্যবস্থা করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আলোচনাটির শুরুতেই মহান রব, মহান স্রষ্টার একটি চিরসত্য বাণী আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের অংশবিশেষ। আল্লাহ তাআলা এই আয়াতটিতে সারা বিশ্বের সকল মানুষকে একটি যুগান্তকারী দিক নির্দেশনা দিয়েছেন। সেটি হচ্ছে, আরবিটি হচ্ছে এরকম, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আয়াতটির সরল বাংলা অনুবাদ হচ্ছে, তোমরা একে অপরে কল্যাণকর ও তাকওয়ার পথে সহযোগিতা করো আর পরস্পরে অকল্যাণকর কাজে সহযোগিতা করবে না। এই যে আল্লাহ তাআলার চিরন্তন একটি দিক নির্দেশনা গোটা মানব জাতির জন্য, সেটির আলোকে আজকে আমি কথাগুলো বলার আমি চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর যে আমি বলতে চাচ্ছি, আজকে একটি ভালো ভিডিও, এই মুহূর্তে আমি ভিডিওটি করছি, এখন আমি আরও ভালো উন্নত প্রযুক্তিকে আরও উন্নতভাবে কাজে লাগাতে পারছি না, ব্যবহার করতে পারছি না। আমি চেষ্টা করছি আগামীতে আমি আরও লাইভ ভিডিও সহ আরও প্রযুক্তিকে কীভাবে সর্বোচ্চভাবে কাজে লাগানো যায় এবং এই প্রযুক্তির মাধ্যমে, ভিডিও নির্মাণের মাধ্যমে আরও কীভাবে গোটা বিশ্বের মানুষের উপকার আমি করতে পারি, এতে আমি যেন উপকৃত হই, আমার দেশের মানুষও যেন উপকৃত হয় এবং সারা বিশ্বের মানবতা যেন একটি আদর্শ, সুন্দর, আলোকিত সমাজ ও সভ্যতা গঠনে আমার এই কথাগুলো, বক্তব্যগুলো এবং শিরোনামগুলো যেন মানুষের কাছে হৃদয়গ্রাহীভাবে আমি পৌঁছাতে পারি, সেই প্রচেষ্টা আমি ইনশাল্লাহ অব্যাহত রাখব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এই পর্যায়ে বলতে চাচ্ছি, আমরা যারা ভিডিও নির্মাণ করছি, আমরা যদি একটা ভালো ভিডিও নির্মাণ করি
এবং সেটি যদি কোনো একজন মানুষ এখান থেকে তার একটি সত্যের পথ খুঁজে পায়, সে যদি এখান থেকে তার সমাধানের পথ একটি রাস্তা খুঁজে পায়, সে যদি তার মনকে এবং হৃদয়কে আলোকিত করতে পারে, কোনো একজন ব্যক্তি যদি আপনার এই ভিডিওর মাধ্যমে সে যদি তার জীবনকে উন্নত সমৃদ্ধ পথ গঠনে, সফলতার পথ গঠনে যদি সে প্রয়াস পায়, তাহলে আপনি দুনিয়ার জীবনে অনেক কল্যাণ আপনি এটার মাধ্যমে পেতে পারেন। এবং আখিরাতে পরকালে এই ভিডিওটির মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনার নিয়ত এবং ইচ্ছার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সদকা জারিয়ার উপরন্ত সওয়াব এবং নেয়ামতে ভূষিত করতে পারেন। এজন্য সম্মানিত যারা ভিডিও নির্মাণ করছেন, ভিডিও তৈরি করছেন, বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন, দিনরাত আপনার পরিশ্রম করছেন, আমরা দুনিয়াতে কেউ থাকবো না। আমি এই জন্য ভিডিও নির্মাতা এবং যারা শেয়ারিং করছেন তাদের সবাইকে আমি অনুরোধ করছি, এমন ভিডিও আমরা নির্মাণ করি যে ভিডিওটা মানবতার কল্যাণে উপকারে আসবে, যে ভিডিওটা বিশ্ব মানবতা উপকৃত হবে, যে ভিডিওর মাধ্যমে সত্য উন্মোচিত হবে, যে ভিডিওর মাধ্যমে বিভ্রান্তি দূর হবে, যে ভিডিওর মাধ্যমে মানুষ সঠিক রাস্তা পাবে, যে ভিডিওর মাধ্যমে মানুষের হৃদয় ও মন আলোকিত হবে, যে ভিডিওর মাধ্যমে মানব সভ্যতা চিরশাশ্বত উন্নত কল্যাণ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, শুধুমাত্র সেই ভিডিওগুলোই আমরা পরিকল্পিতভাবে নির্মাণ করার চেষ্টা করব। আমিও যেন এরকম আমার জীবদ্দশায়, আমি 1 বছর আগে প্রতি বছর একটা করে ভিডিও ছাড়ছিলাম, এখন প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে মানবতার কল্যাণের জন্য চিরন্তন চিরসত্য যে ভিডিও এবং বিষয়বস্তু তার আলোকে আমি ভিডিও নির্মাণ করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আপনারা যারা ভিডিও নিয়মিত নির্মাণ করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও মানব কল্যাণের উদ্দেশ্যে সুন্দর, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, কল্যাণকর এবং সমৃদ্ধির জন্য, মানবতা এবং সভ্যতার সমৃদ্ধির জন্য উন্নত এবং উৎকর্ষ মানবতার কল্যাণে নিয়োজিত এবং নিবেদিত ভিডিও যেন আপনারা নির্মাণ করতে পারেন। অপরপক্ষে সম্মানিত ভাইসব, আপনি আমি যদি খারাপ একটি ভিডিও তৈরি করি, এই ভিডিওটির মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তার হৃদয় এবং মন যদি সত্য থেকে বিমুখ হয়ে যায়, সে যদি তার পরিবার থেকে ছিটকে পড়ে, সে যদি সমাজ এবং সভ্যতার জন্য ক্ষতিকর কোনো কিছু করে আপনার ভিডিওর মাধ্যমে উৎসাহিত হয়ে, তাহলে আপনি এই ভিডিওর মাধ্যমে অনেক অকল্যাণ দুনিয়াতে আপনিও পেতে পারেন, দুনিয়ার মানুষও পেতে পারে, আর পরকালেও আপনি এই ভিডিওর মাধ্যমে মানুষের ক্ষতি হওয়ার কারণে পরকালও মহান রবের পক্ষ থেকে আপনি ঘৃণা এবং ধিক্কার আপনি পেতে পারেন। এই জন্য আমি বিনীতভাবে আবার অনুরোধ করছি, বিশেষ করে আমরা যারা ভিডিও নির্মাণ করছি, আমরা অত্যন্ত বস্তুনিষ্ঠ, আমরা অত্যন্ত মানবতার জন্য কল্যাণকর, চিরকল্যাণকর, চিরসত্য বিষয়বস্তু নিয়ে মানবতার জন্য, মানবতার কল্যাণে আমরা ভালো ভিডিও এবং উন্নত ভিডিও নির্মাণ করব। আর ভিডিও শেয়ারিংয়ের ব্যাপারটাতে আমি বলতে চাচ্ছি, আপনারা যারা ভিডিও নির্মাণ করতে পারছেন না, তাদের জন্য আমার বিনীত অনুরোধ, আপনারা যারা ভিডিও দেখছেন তারা আপনারা শেয়ারিংয়ের মাধ্যমেও প্রচুর কল্যাণ এবং ইহকাল এবং পরকালে মানব সভ্যতার জন্য এবং আপনার নিজের জন্য ইহকাল পরকালে কল্যাণের পথকে আপনারা অনেক প্রশস্ত করতে পারেন এবং সফলতার আপনারা উন্নত সোপানে উন্নীত হতে পারেন। দেখেন, আপনি যদি একটা ভালো ভিডিও শেয়ার করেন, তাহলে সেই ভালো ভিডিওটা শেয়ারিংয়ের মাধ্যমে কোনো মানুষ যদি উপকৃত হয়, সে যদি তার একটা সমস্যার সমাধান পেয়ে যায়, তার মন যদি প্রশান্তি পায়, সে যদি তার পারিবারিক সমস্যা এবং তার যে কেরিয়ারের সমস্যা সেটা যদি সমাধানের রাস্তাটা পেয়ে যায় এবং সেইভাবে যত কল্যাণ ছড়াবে, এই কল্যাণের ভাগীদার আপনি দুনিয়া হতে পারেন এবং পরকালও সদকা জারিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ আপনাকে দিতে পারে। আর অপরপক্ষে একটা ভালো
ভিডিওর পরিবর্তে খারাপ ভিডিও যদি আপনি শেয়ার করেন, সেই ভিডিওটা খারাপ শেয়ারের কারণে যত লক্ষ মানুষ, যত মানুষ এটার ক্ষতিকর দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা বিভ্রান্ত হবে এবং সত্যপথ থেকে বিচ্যুত হবে। তারা বিচ্যুত হওয়ার কারণে, সত্যের পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে মানবতার যে ক্ষতি হবে, মানবতার যে অকল্যাণ হবে, সেটার মাধ্যমে আপনি, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যে ক্ষতিগ্রস্ত হবে, এটার প্রভাব দুনিয়াতে এবং পরকালে আপনিও পেতে পারেন। এই জন্য আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আরও একটি চিরন্তন বাণী আপনাদের সামনে বলে আমি আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি শেষ করতে যাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের একটি অনন্য হাদিস বর্ণনা করেছেন। সেটি হচ্ছে, তুমি যদি মানব কল্যাণের উদ্দেশ্যে কোনো কল্যাণকর কাজ করো, তাহলে এই কল্যাণের মাধ্যমে কোনো ব্যক্তি যদি সেটার অনুসরণ করে, তাহলে সে যিনি অনুসরণ করেছেন তিনি যে সওয়াব পাবেন, আর আপনি যে এই কল্যাণকর রাস্তা দেখালেন, সমান সওয়াব আপনারা উভয়ই পাবেন। এমন একটি চিরসত্য বাণী আমাদের বিশ্ব মানবতার মুক্তিদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য আমি আর ভিডিওটা আগাবো না। আপনারা ভিডিওটা ভালো লাগলে ভিডিওগুলা এখন থেকে যে কোনো ভিডিও আপনারা দেখছেন, যারা আপনারা ভিডিও বিশেষ করে তৈরি করতে পারছেন না, নির্মাণ করতে পারছেন না, তাদের জন্য আমার বিশেষ অনুরোধ, যে ভিডিওগুলা মানবতার জন্য কল্যাণকর, সমাজ এবং রাষ্ট্রের উন্নতম সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে, সেই ভিডিওগুলা আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এতে করে এবং সাবস্ক্রাইবও করবেন, যাতে করে মানব কল্যাণে এইগুলা প্রতিটা ভিডিও আরও বেশি কল্যাণ এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আমিও আমার যে জ্ঞান, দক্ষতা আমার মহান রব আমাকে দিয়েছেন, সেটাকে আমি আমার জীবদ্দশায় আমৃত্যু যেন এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের মানুষের কল্যাণে আমি নিয়োজিত করতে পারি। আমার এই আল্লাহ তাআলা এই যে মহান একটা লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে আল্লাহ আমায় সহায়ক, এবং আপনারা যারা ভিডিও নির্মাণ করবেন এবং শেয়ার করবেন, সবাইকে এর প্রতি আল্লাহ তাআলা আপনাদের প্রতিও রহমত নাজিল করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।